এই লোকটা সব সময় আমার সাথে ঝগড়া করে। কেমন দেখ সারের মধ্যে চিল্লায়। তেরি মেরি তোমার দিদিভাই কোনো কাজ জানে না, তো লাউ কাটতে জানে। কোয়ার্টারে এতদিন বউ খাওয়ালো আর এখন কাজ জানে না। ও কোয়ার্টারে খাওয়ালো, কোয়ার্টার গুছিয়ে রাখলো, পরিষ্কার করলো, তবুও বউ কিছু কাজ জানে না। তোমার দিদিভাই সকাল থেকে কত কিছু করেছে, পটলা কেটেছে, এটা আলুটা যদি আমি কাটছি, বেগুনটাও আমি, ওই যে ওটাও আমি। পটলাটা কি? পটলস। এখন তোমার দিদিভাই লাউ খাড়া কেটে আমাকে উদ্ধার করছে। সব সময় পেছনে লাগে, সব সময় বাজছিল না গো, ভালো লোক আমি, ও বাজিল তুমি বাজে যা তা একদম। এ দেখো, এটা আমার গরিবের বাড়ি, এই যেখানে আমি বসে বসে কাজ করছি। আর ওইটা দেখো রাস্তা, ওটা বড় লোকের রাস্তা। আমাদের দাদা ভাই মানে কালকে বাড়ি আসার পর একটু পাগল হয়ে গেছে খুশিতে, অতিরিক্ত খুশিতে পাগল হয়ে গেছে। 10 দিন, কতদিন পরে? 12 দিন, 15 তারিখ 12 দিন পরে। হ্যাঁ ওইটাই। তাই বলে কি কতদিন পর বাবা, আমি বাবা আগে যখন 6 মাস 7 মাস পর আসতে। ওই দেখো ওগুলো আমাদের লঙ্কা গাছ লাগানো আছে, ওতে আমাদের লঙ্কা হয়েছে। আমাদের দাদা ভাই কাল থেকে আসার পর একটু বেশি ভাত বকছে। ঠিক আছে চলো। শ্বশুর বৌমা মিলে, সরি শাশুড়ি বৌমা, আমার ছেলের ব্রেন খারাপ হয়েছে বলে শ্বশুর, মানে শাশুড়ি আর তার বৌমা মিলে দুজনে মিলে খাড়া কাটতিছে। লাউ ডাঁটা খাড়া, লাউ খাড়া। আরে আমরা গ্রামের মানুষ, তোমরা যা ইচ্ছা বলে নিব, কোনো অসুবিধা নেই। সময় ঝগড়া করে, বাজে লোক। এটা কি ড্যান্স না ডান্স? এই হচ্ছে ঈশানী এইদিকে ব্রাশ করছে, আর হচ্ছে আমি যেখানে সবজি কেটে উঠলাম, আমি মা করে, মা হচ্ছে বাকিটা গোছাচ্ছে, কারণ আমরা ব্রাশ করে আমাদেরকে বেরোতে হবে। আরে না না, ওই ব্রিজ হচ্ছে না, যার কারণে এ হবে না, ওই পাশ থেকে গাড়ি যাবে না, ওই জন্য এইটা দিয়ে এখন সব গাড়ি পাস হয়। প্রথমে কোথায় যাব? আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে তো নাকি? আধার কার্ডে নাকি প্যান কার্ডে? কোনটা কোনটা বাকি তোমার? ফোন করো না, দোকান খুলে দিয়েছে, সেটা বলছে যাওয়ার জন্য। আজকে হচ্ছে এই যে দেখো এখানে সবজি কেটেছি, ও দেখিয়ে তো দিয়েছে কি। ওই দেখো ঈশানীকে, বাবা আর মেয়ের কাণ্ড দেখো, এখানে বসে বসে কি করছো? আর তোমরা অনেকেই বলো ঈশানীকে কেন ডাইপার পরাই এখনো। ওকে আমরা কিন্তু সারাদিন ডাইপার পরাই না, শুধু রাত্রেবেলাতেই ডাইপার পরানো হয়। আর এক্ষুনি তোমাদের দাদা ভাই ওকে ইচ্ছে করে ডাইপার পরিয়েছে। আমি বললাম, বারণ করলাম, কিন্তু শোনেনি। কারণ হচ্ছে এই যে কালকে পরিয়ে আবার এখানে ফেলেও দিয়েছে। কালকে হচ্ছে ডাইপারটা হচ্ছে আনা হয়েছে আজকে অনলাইনে, তো ওখানেই ছিল, ওখান থেকে পরিয়ে দিয়েছে দুইজনকে। কি করছো? ব্রাশ করছো? ও, তুমি মুখ ধোবে না? ও দেখো সবটা খেয়ে নিয়েছে, ধরে রাখো কিন্তু। মানে বড় চিংড়ি মাছ নাকি? কি খাবে? লাউ ডাঁটা তো হবেই তার সাথে। ঠিক বলছো, অনেকদিন টক খাইনি বলে, সেখানে টক চিংড়ি মাছ তো পাইনি, তার সাথে টকও ছিল না। দেখো বড় আছে গো, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ মানে মিডিয়াম। কি গো? এর টক আবার ভালো লাগে, আর একটু ছোট হলে টক ভালো। মাছ, ফিশ, ফিশ।
না পড়া আছে কি করবে তেজাল করবে বা মা কি বানাবো যা বলবি ওই অত বড় মাছের টক রেখে দাও রাত্রের জন্য না কিন্তু টকই করে দিন তো, বড় তো কি হয়েছে না কি বলো? হ্যাঁ টকটাই এরকম ভালো। হ্যাঁ তেঁতুল দিয়ে কি লেগে যাবে তো, লেগে যাবে। ভয় নেই, ভয় নেই। মাছ তো মাছ, ওগুলো মাছ। পায়ে জড়িয়ে উঠে গেছে। বলবো না নাকি পড়িয়ে দাও। হয়েছে? পড়িয়েছ? তুমি পড়েছ? তুমি পড়েছ? আমিও রেডি। এখন হচ্ছে আমরা একটুখানি বেরোবো। কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? পার্থর কাছে। আচ্ছা একটু কাজ খাওয়াবে না? বললাম যে দই বড়া খেতে যাবো। তা আগে কোথায় যাবে? তা চলো, দেরি করো না, খিদা লাগছে। তাহলে খাই, মুড়ি খাই। নিজেই বলছে খাওয়াতে নিয়ে ভেক করো কেন? ইস কি করেছো? ঠোঁটের নিচে এরকম করে লাগিয়েছো। থাক আমি পরিষ্কার করে দেবো, তুমি হাত দেবে না, ঠিক আছে? তো এই যে এখন হচ্ছে যাচ্ছি ব্যাংকের জন্য, মানে ব্যাংকের কাজে। বেলুম অলরেডি একবার আমরা ঘুরে চলে এসেছি। ঘুরে এসে মানে তোমার কি যেন করলো, কিছু আধার কার্ডের সঙ্গে কি একটা লিঙ্ক, ফোন নাম্বার লিঙ্ক করলো, ওটা করে চলে এসেছি। তারপর আবার এই বাড়িতে এসে এই যে ডকুমেন্টস সব ব্যাগেটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। ব্যাংকে যাবো। ব্যাংকে যাওয়ার আগে আমার খুব অনেকদিন ধরে না দই বড়া ইডলি এইসব খাইনি, তো ইচ্ছে হচ্ছে, দেখা যাক যদি দোকান খোলা থাকে তাহলে খাবো। চলো যাওয়া যাক। ফাইনালি এই যে দই বড়া, এটা আমার। ওখানে ব্রেকফাস্ট করার পর আমরা একবার ব্যাংকে এসেছিলাম, তখন কাজ হয়নি, ঘুরে বাড়ি চলে গেছিলাম। আবার বাড়িতে গিয়ে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করেছে। করার পর আমরা এই যে ব্যাংকে এসেছি। এসেই আগে সবার আগে জানেন তো টাকাটা তুলেছে। ওই যে বাবাকে বললাম যে অনেকগুলো টাকা রয়েছে, আপনি একটু গুনে নিন। তারপরে হচ্ছে কি ওখান থেকে বেরিয়ে এসে এই যে দেখো মিষ্টি দোকানে এসেছি, কারণ যেহেতু ইউটিউবের পেমেন্টগুলো তুলেছি, তো পুরোটা তোলা হয়নি যদিও, মানে অর্ধেকটা হয়তো তুলেছি। তো সেখান থেকেই ভাবলাম তাহলে একটু বাড়ির জন্য মিষ্টি আর দই করে নিয়ে যাব। কিন্তু দোকানে এসে জানতে পারলাম দই নেই, তাই 2 রকমের মিষ্টি হচ্ছে নিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে ব্যাংকে আজকে এত ঘুরিয়েছে যে বলার বাইরে। আর আমার ব্যাংকে কি প্রবলেম আছে না আছে সবটাই তোমাদেরকে জানাবো। আর এইদিকে এই যে দেখো ঈশানকে একটু জুস কিনে দিয়েছে, ভাবলাম একটু চকলেট নিয়ে তারপরে হচ্ছে কি বাড়ি যাব। বাড়িতে গিয়ে সবাই একসঙ্গে একদম মানে জমিয়ে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম সাথে, তো এইগুলো হচ্ছে খাওয়া দাওয়া করবো। কি জানো তো, যখন জম্মুতে ছিলাম, জম্মুতে থাকাকালীন ইউটিউবের পেমেন্ট আমি 2 বার তুলেছিলাম। মানে পুরো পেমেন্ট তুলি না কখনো, কিছুটা প্রয়োজন হলে সেরকম তুলি। আসলে মানে তোমরা তো জানোই প্রমোশনের কাজ করতে হয় আমাদেরকে অনেক। তো সেই যে কাজগুলো করতাম সেইগুলো আমি আমার অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতাম। সেখানে মানে আমার এটিএম কার্ডও রয়েছে, ফোনপে, গুগল পে, যা চলে আর কি, সব কিছু রয়েছে, তাই কোনো সমস্যা হতো না। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যেই অ্যাকাউন্টে আমার হচ্ছে ইউটিউবের পেমেন্ট ঢোকে সেটার আমার কিচ্ছু নেই, জাস্ট ফিঙ্গারপ্রিন্টেই টাকা ওঠে। সেটাও আবার এখন বাইরে ওঠা বন্ধ হয়ে গেছে। তাই ব্যাংকে এসে মানে সব কিছু আমাকে রেডি করতে হবে। এটিএম কার্ডের অ্যাপ্লাই, তার সাথে সাথে হচ্ছে ফোন নাম্বার লিঙ্ক, হ্যানা ত্যানা বহুত মানে অনেক কিছু করতে হয়েছে। একটা কণিকার জন্য আমরা গিফট কিনে নিয়ে আসছি, ওর জন্য ও জানেনি, এখনো ঘুমাচ্ছে। আমি আর আমার মেয়ে আনি মিলে আমরা দুজনকে গিফট দেবো। আনিটা ধর হাতে, ধর এটা হাতে ধর। আমার মেয়েটা হাতে ধরছে ওর মাম্মামকে দেবে বলে। থ্যাংক ইউ বলো। ও আচ্ছা, থ্যাংক ইউ। তোমার মুখে কি কেক? আচ্ছা, আর অ্যাপেলে ডুপ্লিকেট মানে সত্যি করে।
হ্যাঁ, তোমাদের দাদাভাই মানে এই যে জাস্ট দেখছো তোমরা, ও একটা হচ্ছে অ্যাপেল কোম্পানির আমাকে একটা হচ্ছে ইয়ারবাডস গিফট করেছে। আমি ভাবিনি যে ও এত দামি একটা জিনিস ও নিয়ে আসবে। আসলে কি বলতো, যখন আমি এসেছিলাম তখন তোমরা জানো আমাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। মানে ও যেহেতু আমাকে যেহেতু একা আসতে হয়েছে এই সিচুয়েশানে, ও আসতে পারেনি, তো তার জন্য ও যে এত বড় একটা গিফট আনবে আমার জন্য। আর সত্যি কথা বলতে ওর প্রচণ্ড মানে লোন চলে, লোনের জন্য ও বেচারা নিজেই সবসময় জানি কেমন কেমন করে একটা থাকে। ওর যে কোনো শখ সাধ সবসময় আমি মানে পূরণ করার চেষ্টা করি, কারণ ওর তো নিজের কাছেই সবসময় ব্যালেন্স থাকে না, তার জন্য। আর এই দেখো এখানে তোমাদেরকে রেটটাও দেখিয়ে দিচ্ছে ও। মানে সত্যি কথা বলতে আমি নিজেই ভাবছিলাম এটা আদৌ অরিজিনাল তো হয়তো মিথ্যে কথা বলছে, আদৌ অরিজিনাল কিনা। বাট হচ্ছে দেখলাম যে ওখানে আমেরিকান মানে ইউএসএ থেকে আর কি, যে হয় ইউএসএ যে অ্যাপেল কোম্পানিটা রয়েছে সেখান থেকে আর কি। আমি এত বাবা ডিটেলস জানিও না, সত্যি কথা বলতে হয়তো এদিক ওদিক কথা বলছি জানি না, যাই হোক। তবে এটা পরবর্তীকালে দেখলাম পুরো মানে রিয়েল অরিজিনাল আসছে। তো আমি ওকে জিজ্ঞাসা করছি, আচ্ছা ফোনের পেছনে তো অ্যাপেলের লোগোটা থাকে, এয়ারবাডসটা যে অ্যাপেলের এটা লোক কীভাবে বুঝবে? তো ও বলছে দেখো ওটা খুলে দেখো, ওর পেছনে না একটা মানে তোমার ফেস হচ্ছে গিয়ে ফেস লক আছে, তুমি ওটা দেখতে পাবে। ওটা কিন্তু অ্যাপেল যে ইয়ারবাডসগুলো হয় তার মধ্যে অ্যাভেলেবেল থাকে। তুমি চাইলে ওটা ভালো করে দেখো আর তুমি তোমার ফোনের সঙ্গে কানেক্ট করো, তাহলেই তো তুমি বুঝতে পারবে এটা অরিজিনাল কিনা। আমি কিন্তু মানে কিছুতেই মানে এত বেশি কনফিউশনে ছিলাম, কারণ এতগুলো টাকার একটা জিনিস মানে তোমাদের দাদাভাই কিভাবে নিল আমি শুধু ওটাই ভাবছি। কারণ দেখো এবার তোমরা অনেকেই বলবে চাকরি করে এটা আবার কি এমন ব্যাপার, এটা নিতেই পারে না। আসলে ও চাকরি করলেও কি হবে, ওর কিন্তু আমি অনেকবার বলেছি ওর পুরো টাকাটাই মানে পুরো না বলতে পারো 80 to 85% যে টাকাটা সেটাই কিন্তু ও লোনে কাটিয়ে নেয়। তো তার জন্যই কিন্তু হচ্ছে গিয়ে আমার ইউটিউবে আসা আর মানে আমাদের এত ভালোভাবে চলে যায়, সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসার কারণে। বাট ও জানি না আমার কাছে মাঝে মধ্যেই তো হাত খরচ হিসাবে মানে ও ওর যে আর কি পেমেন্টটা আসতো সেখান থেকে ও বলতো আমার এই মাসে এতটা লাগবে আমি সরিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের যে পেমেন্ট সেটাও কিন্তু আমার কাছেই আসে, কারণ ও যেহেতু বাইরে থাকে ওর লোন টোনের মানে কোথায় কি ব্যালেন্স দিতে হবে বা যদি কেউ পায় দিতে হবে, ও এত সামলাতে পারে না। আর ওর ফোন মানে আছে জমা করে দিতে হয়, তো বাই চান্স ধরো ফোনপে গুগল পেতে কাউকে ট্রানজ্যাকশন করতে হবে তখনও সমস্যা হচ্ছে, তাই সব কিছুটাও কিন্তু আমার এতেই করে রেখেছে। তো ওর যখনই হাত খরচের দরকার হতো আমাকে বলে দিত যে আমার এত টাকা লাগবে। জানি না হয়তো সেগুলোকেই সেভিং করে করে আমার জন্য এতটা হচ্ছে মানে সেভিংস করে করে এতটা আমার জন্য একটা জিনিস কিনে এনেছে। আর সত্যি কথা বলতে আমি এয়ারবাড খুব একটা বেশি ব্যবহার করি না। আমি যদি আগে জানতাম না ওকে আমি বারণ করতাম যে তুমি নিও না, বাট দেখছি এমনকি এই জায়গাটাতেও জানো তো ইউএসএ মানে ক্যালিফোর্নিয়া এরকম লেখা ছিল আর কি। তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। তো যাই হোক আমি আসলে ওকে বারণই করতাম যে এত টাকা দিয়ে এই জিনিসটা নিও না, বাট ও যখন খুশি হয়ে এনেছে এর থেকে আর বেশি কি চাই বলে, কেউ যদি খুশি হয়ে কিছু দেয়। আর ও আমাকে দেখাচ্ছে ওই যে দেখো পেছনের দিকে যে মানে রয়েছে ওটাই কিন্তু তোমার ফেস লক আর কি কাজ করবে। তো আমি কানে দিয়ে দেখছিলাম আর ওকে বলছি কি গো আমাকে মানাচ্ছে? বলছে হ্যাঁ ভালো লাগছে তোমাকে, তুমি আওয়াজটা মানে ফোনের সাথে কানেক্ট করে একবার আওয়াজটা দেখো। তো এরকম আর কি ব্যাপারটা। আর সত্যি কথা বলতে জানো তো গিফটই হয়। আমি ওকে সব দিন বলি তুমি আমার জন্য যদি 2 টাকার একটা টিপের পাতাও এনে দাও না আমি তাতেও অনেকটা খুশি হয়ে যাবো, আমার আর কিচ্ছু লাগবে না। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই কিন্তু গিফট যে খুব একটা বেশি আনে বা এরকম ওর অভ্যেস নেই। ওর কীরকম জানো তো, তোমার যা ইচ্ছে হবে তুমি নিয়ে নাও, কারণ যেহেতু পুরো টাকাটাই আমার কাছে থাকে তার জন্য না ও কখনো মানে সেভাবে আমাকে শুধু বলতে তোমার যেটা মন চায় নিয়ে নাও। আর আমার টাকা তোমাদের দাদাভাইয়ের টাকা আমরা কিন্তু কখনো আলাদা করে দেখি না। এমন অনেক সময় আছে আমার প্রমোশনের টাকাগুলো কিন্তু আমি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের অ্যাকাউন্টে নিয়ে নিই, মানে দুজনেরই তো একই টাকা না, তো এরকমই আর কি ব্যাপারটা। তো তার জন্য হচ্ছে সেরকমভাবে গিফট করে না। বাট আমি ওর জন্য অনেকবার সারপ্রাইজ প্ল্যান করেছি। ও আমাকে একবার কোয়ার্টারে গোলাপ ফুল দিয়েছিল, একবার চকলেট দিয়েছিল আগে ঘরে, আর এইবারেই এত মানে একটা দামি উপহার ও যে দেবে নিজের টাকাগুলোকে সেভিংস করে করে পকেট মানি থেকে বাঁচে আমি বলতে পারি, মানে সেটা ভেবেই আমার খুব ভালো লাগছিল, দেখে খুব ভালো লাগছিল যে এতটা আমার জন্য ভেবেছে বা করেছে। এমনকি মানে 2 দিন ট্রেনে জার্নি করে এসছে, তাও আবার মানে তাও টাকা বাঁচিয়ে নিয়ে এসছে আর কি, ওকে দেখলাম যতটা। যাই হোক মানুষটার মধ্যে অনেক পরিবর্তন দেখছি। যাই হোক এখন বুঝতে পারলাম কখনো কখনো না ঝগড়া হলেও যে ভালোবাসা বাড়ে এরকম একটা মানে বোঝা যায়। এখানে আমি টাকা মানে এত দামি উপহার দিয়েছে সেটার জন্য ভালোবাসা বেড়েছে এটা বলতে চাচ্ছি না, আমি এটা বোঝাতে চাচ্ছি মানে ওর যে মেন্টালিটিতে এসেছে যে আমি কিছু টাকা সেভিংস করে আমার ওয়াইফের জন্য ওকে খুশি করার জন্য কিছু একটা নেব, সেটা দেখে আমার ভালো লাগছে, যেটা ওর মধ্যে এর আগে আমি কোনো দিনই দেখিনি। এত বড় পরিবর্তন বিশ্বাস করো আমার ভীষণই ভালো লেগেছে। যাই হোক জানি না তোমরা কে কী ভাববে, বাট আমার লাইফস্টাইল শেয়ার করা মানে করে থাকি তাই এটাও শেয়ার করলাম। আর ও কিন্তু অলরেডি 2 দিন হয়ে গেছে এসেছে, এসে কিন্তু জিনিসটাকে লুকিয়ে রেখেছিল, আমাকে জাস্ট আজকেই দিল।
তো আমি এইদিকে মানে গানের সাউন্ডটা চেক করছিলাম, দুর্দান্ত সাউন্ড, ভীষণই ভালো। তো যাই হোক, আমি ভীষণ খুশি হয়েছে এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। বড়বাবু, তোমাকে অনেক 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 থ্যাংক ইউ মিস্টার ফৌজি সাহেব আমার। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। আমি এখন ঈশানীর কানে দেওয়ার চেষ্টা করছি, বাট ঈশানীর কানে আমি মানে তোমাদের দাদাভাইকে বললাম ভলিউমটা একটু কম করে দাও, ঈশানীকেও একটু লাগিয়ে দিই, বাট ওর কানে হচ্ছিল না। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে পরবর্তী আর একটা ভিডিও।